মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ মৃত্যুৰ পিছত এই দেশ পৰিচালনাৰ বাবে যে দেশ পরিচালনা করিব খলিফা নিযুক্ত করা হয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পিছত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসাবে ঘোষণা করা হয়েছিল। তেওঁ শাসন করেছিল। তার পিছত করা হয়েছিল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছত করা হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছত খলিফা হয় কোনে? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ খলিফা হইছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ খলিফা যেতিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেওঁ শহীদ হইছে। তেওঁ শহীদ হওয়ার পিছত ইরাকৰ মানুহে কুফাৰ মানুহ তেতিয়া কুফা আছিল, পুৰা কুফা অৰ্থাৎ এই সময়ত ইৰাকৰ মানুহে কি কৰিছিল? সিহঁতৰ ইচ্ছা আছিল যে আলী ৰাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হোৱাৰ পিছত এতিয়া আমি হাসান ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক আমি খলিফা হিচাপে কি নিযুক্ত কৰি। সবত কুফাৰ মানুহৰ সকলৰ এটা কি নিজৰ আকাংক্ষা আছিল যে আলী ৰাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদৰ পিছত কি কৰিম? আমি হাসান ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক আমি এতিয়া খলিফা বনাই দাও, আমি বায়াত হৈ যাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লগত আৰু আমিৰে মুয়াবিয়াৰ লগত নিজৰ ইখতিলাফ আছে। এই ইখতিলাফৰ কাৰণে কিছুমান সন্ধি কৰি কিছুমান চুক্তি কৰি তাৰ পিছতে হযরতে আমিৰে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা দায়িত্ব দিয়া। অৰ্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়া নহয়। কিছুমান চুক্তিৰ জৰিয়তে পৰামৰ্শৰ জৰিয়তে হযরতে কি কৰা হয়? আমিৰে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা দায়িত্ব দিয়া হয়। দায়িত্ব দিয়াৰ পিছত এই দায়িত্বত কি আছিল? এই চুক্তিত কি আছিল? দুটা বিষয় আছিল। প্ৰথমতে দুটা বিষয় আছিল ডাঙৰ ডাঙৰ। এটা হ'ল কি যে পৰৱৰ্তীতে যদি কি এই পৰৱৰ্তীতে কি আমিৰে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলেগক খলিফা বানাবা নোৱাৰিব, বেলেগক নোৱাৰিব। বনালে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাব। আৰু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা থাকা অৱস্থাত যদি আমিৰে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ ইন্তেকাল হয় তেতিয়াহ'লে খলিফা কোন হ'ব? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনে হ'ব? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেতিয়াহ'লে কেইটা হ'ল বিষয়? দুটা। এটা হ'ল আমিৰে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজৰ পৰা কাকো খলিফা বনাব নোৱাৰিব, মানুহৰ পৰামৰ্শ লৈ বনাব লাগিব। আৰু যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অৱস্থাত জীয়াই থাকা অৱস্থাত যদি আমিৰে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হৈ যায় তেতিয়াহ'লে কোনে খলিফা হ'ব? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন? চিনি পায় না? কেইজন চিনি পায়? চিনি নাপায়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনি পায়? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাঙৰ ল'ৰা। তার নাম হইছে কি? তার নাম না জানো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থেকে জানো। এটা আল্লাহ তাবারক তাআলার নিয়ম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেতিয়াহ'লে কি হ'ব? খলিফা হ'ব। তার পিছত কি হ'ল? চক্রান্ত কৰি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্ত বস্তু খোৱাই আল্লাহ তাবারক তাআলা পিয়াৰা কৰি দিলে। মানুহে কি কৰিলা? বিষাক্ত বস্তু খোৱাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা কৰিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিছত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছত জবরদস্তি খলিফা হলা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। ইয়াজিদ হইছে এজন গুৰুত্বপূৰ্ণ সাহাবীৰ সন্তান। ইয়াজিদ হইছে এনেকুৱা এজন সাহাবীৰ সন্তান যিটো সাহাবী ওহী লিখিছে। ওহী মানে বুজি পায় না? আল্লাহ তাআলাৰ তৰফৰ পৰা যিবিলাক কোরআনৰ আয়াত নাজিল হইছে, যিবিলাক আল্লাহ তাআলাৰ তৰফৰ পৰা হুকুম আহকাম নাজিল হৈছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওচৰত, এইবিলাক হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখা নাছিল, কাগজ দি লিখিছে। দিয়া না ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজে হাতে দি লিখিব পৰা নাছিল। তো আমিৰে মুআবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী আছিল, অৰ্থাৎ ওহী যিবিলাক আহিছে সেইবিলাক লিখিছিল আমিৰে মুআবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা। আৰু তাৰে ল'ৰা কি ইয়াজিদ, এই ইয়াজিদে কি কৰিলে জবৰদস্তি খলিফা নিযুক্ত হৈ গ'ল, নিজে জবৰদস্তি বাদশাহী লৈ গ'ল। লোৱাৰ পিছত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ লগত ইখতিলাফ হৈ গ'ল। কিয়নো ইখতিলাফ এই কাৰণে হৈ গ'ল, পৰামৰ্শ হৈ মাছৰাৰ মাধ্যমত কি খলিফা নিযুক্ত কৰিব লাগিছিল, কিন্তু পৰামৰ্শ নহয়, মাছৰা নহয়, ডাইৰেক্ট নিজে নিযুক্ত কৰি লৈছিল, নিজে কব্জা কৰি লৈছিল। তাৰপিছত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাত থাকে। মদিনাত থাকার অবস্থাত এই কুফাবাসী, কুফার যিমান মানুহ আছে ইৰাকত, তেতিয়ানে ইৰাক, ইজিপ্ট, তাৰপিছত সৌদি আৰবিয়া, সবৰ কি ৰজা একজনাই আছে, খলিফা কি একজনাই আছে। তো হুসাইন গভৰ্ণৰ বেলেগ বেলেগ আছে। আমাৰ ইয়াতে যেতিয়া সিএম বেলেগ বেলেগ, কিন্তু পিএম এজনী, তেতিয়া নেকি পিএম এজনী আছিল, গভৰ্ণৰ বেলেগ বেলেগ আছিল, বেলেগ বেলেগ ৰাজ্যৰ বেলেগ বেলেগ কি আছিল, দায়িত্ব আছিল। তেতিয়ানে ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইয়াজিদ ইবনে মুআবিয়া কি করল, খলিফা হৈ গ'ল। যাওয়ার পিছত যেতিয়া শাসন কৰি আছে, মানুহে কি বিৰক্ত হৈ গৈছে, মানুহৰ আমনি লাগি গৈছে, মানুহে মানে কষ্ট পাই আছে, আৰু দিন লাহে লাহে কি কৰি আছে, মডাৰ্ণ বনাই আছে। আমি আজি যেনেকুৱা দিন মডাৰ্ণ বনাই আছো, তেতিয়ানে কৰা কি দিন মডাৰ্ণ বনাই আছে, নিজৰ মতে কি কৰি আছে, দেশ পৰিচালনা কৰি আছে। য'তে ত'তে গান পাৰ্টি দি আছে, য'তে ত'তে বেয়া বেয়া পাৰ্টি দি আছে, আৰু দিনৰ যিটো খেলাপথৰ যিটো নিয়ম সেইবিলাক কি ধ্বংস কৰি আছে। এই কাৰণে কি কুফাৰ মানুহে বহুত বেয়া লাগি গেল। যেতিয়া কি কৰা যায়, মানুহে বিচাৰি আছে যে কি এই ইয়াজিদক বরখাস্ত করে আমি কি করব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে নিযুক্ত করি। মানুহে এনেকুৱা পৰামৰ্শ কৰি আছে, কৰি কি কৰি আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিলে, চিঠি পঠাই দিলে। চিঠি 200কৈ বেলেগ বেলেগ কিতাপত আহি যায়, 500 লৈকে চিঠি গৈছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ ওচৰত, যে আপুনি কুফাত আহি যাওক, কিয়নো আমি ইয়াজিদৰ খেলাফত আমি নামানো, আমি আপোনাৰ হাতত কি বায়াত লওঁ, আপুনি আহক, আপোনাক আমি খলিফা মানি লৈছো। যেতিয়া ইমান চিঠি পালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিঠি পোৱাৰ পিছত তেতিয়া আমি অলপমান নিজকে নিজৰ লগত পৰামৰ্শ কৰা, আৰু ডাঙৰ ডাঙৰ বুদ্ধিজীৱীৰ লগত পৰামৰ্শ কৰলা যে কি কৰা যায়, কুফাত যাম নেকি। বহুতে সাহাবীসকলে, যিসকলে বুদ্ধিজীৱী আছিল সেই সময়ত, সাহাবীসকলে ডাঙৰ ডাঙৰ সাহাবী জীয়াই আছিল, সাহাবীসকলে কৈছিল নাই কুফাত যাব নালাগে, কিয়নো কুফাৰ মানুহে মুনাফিকৰ আলামত আছে, তাতে যাব নালাগে, সিহঁতে মিছাই মাতি আছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান চিঠি পোৱাৰ পিছত মনটো অলপমান কি নৰম হৈছে, হোৱাৰ পিছত নিজৰ চাচাৰে ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেওঁ আগতে পঠাই দিলে কুফা, পঠাই দি তাৰ যি অৱস্থা, সেই অৱস্থা বুজ ল'বলৈ কি কৰিলা, কুফাত পঠাই দিলে, যে তাতে তুমি যাই তাৰ অৱস্থাটো বুজ লোৱা, কি অৱস্থাত আছে। আচলতে সিহঁতে মোৰ হাতত বায়াত ল'ব বিচাৰি আছে না সিহঁতে মোক মাতি কিবা কি অসুবিধা হ'ব। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে গেল, কুফাত গেল। কুফাত যোৱাৰ পিছত মানুহ দল দল মানুহে কি কৰি আছে, হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ হাতত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ হৈ বায়াত লৈ আছে, অৰ্থাৎ খেলাফতৰ দায়িত্ব দি আছে। যেতিয়া এনেকুৱা প্ৰায় 40,000 মান মানুহ হযরত মুসলিম ইবনে আকিলৰ লগত কি বায়াত লৈ আছে। বায়াত লোৱাৰ পিছত এজন মুনাফিক ইয়াজিদৰ কামত দি দিছে, যে
মুছলিম ইবনে আকিল কুফাত আহিছে, আহি মানুহক কি কৰি আছে, তোমাৰ দলৰ পৰা সিহঁতে হুসাইন ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৰ খেলাফতত লৈ গৈ আছে। তেতিয়ানে ইয়াজিদৰ এই কুফাৰ গভৰ্ণৰ আছিল নু'মান ইবনে বাশিৰ ৰাদিয়াল্লাহু তাআলা। নু'মান ইবনে বাশিৰ আছিল কুফাৰ গভৰ্ণৰ। ইয়াজিদ কি করলা যে এই দিনদার আছে, এই নু'মান ইবনে বাশিরক দি মুসলিম ইবনে আকিলক কি কৰিব নোৱাৰি, সিহঁতক ৰুকবা নোৱাৰি। তেতিয়াহ'লে কি কৰিব লাগিব, সিহঁতে ওই কুফাৰ গভৰ্ণৰ চেঞ্জ কৰি দিলা কি বাসরার গভর্নরক কুফার গভর্নর বানাই দিলা, অর্থাৎ দুটা রাজ্যর রাজস্ব দিয়ে দিলা। তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে কি করলা, জিয়াদক কি করে দিলা, কুফার জিয়াদ গভর্নর বানাই দিলা, আর কই দিলা যে তুমি কুফারও গভর্নর আর বাসরারও গভর্নর। হি আছিল ক্ষমতার অভিমান আর কঠোর দিলের মন। যেদিনে সেই দায়িত্ব পালা পায়, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কৰিছে, যিবিলাক সহযোগী আছে, যিসকলে বায়াত লৈছিল, সেইসকলক লাহে গ্ৰেপ্তাৰ কৰা আৰম্ভ কৰিলে। গ্ৰেপ্তাৰ কৰি গভৰ্ণৰ ভৱনত ৰাখিছে। গ্ৰেপ্তাৰ কৰি যেতিয়া গভৰ্ণৰ ভৱনত ৰাখিছে, ৰখাৰ পিছত গোটেই এই 40,000 মুসলিম ইবনে আকিলৰ যে সহযোগী আছিল, সিহঁতে কি কৰিছে, ধৰ্ণা দিছে, দিয়ে গোটেই গভৰ্ণৰ ভৱনখন কি কৰিছে, ঘেৰাও কৰি লৈছে, ঘেৰি লোৱাৰ পিছত এতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা কৰি আছে যে যদি এতিয়া এই গোটেই মানুহখিনি আমাৰ গভৰ্ণৰ ভৱনত জপিয়াই পৰে, তেতিয়াহ'লে ধূলি হৈ যাব। তেতিয়া 40,000 মানুহ মানে বহুত মানুহ, এতিয়া 40,000 মানুহ একো নহয়, তেতিয়া মানুহেই নাছিল, কম আছিল। 40,000 মানুহ মানে বহুত মানুহ। ঘেৰি লোৱাৰ পিছত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এটা বুদ্ধি কৰলা কি, যে যিকেইটা গ্ৰেপ্তাৰ কৰিছে, গ্ৰেপ্তাৰ কৰি থৈ দিছে, সিহঁতক ক'লা যে তোমালোকে এই গভৰ্ণৰ ভৱনৰ ওপৰত উঠি, ছাদৰ ওপৰত উঠি যিবিলাক ধৰ্ণা দি আছে, আন্দোলন কৰি আছে, সিহঁতক কৈ দিয়া যে তোমালোকে যদি আন্দোলন উঠাই নলয়, তেতিয়াহ'লে আমাক যিকেইটা গ্ৰেপ্তাৰ কৰিছে গোটেইকেইটা কি কৰিব, হত্যা কৰিব। তেতিয়াহ'লে গোটেইকেইটাক হত্যা কৰা হ'ব। এতিয়া আৰু সিহঁতক কৈছে যে তহঁতে যদি এনেকুৱা নকয়, তেতিয়াহ'লে তহঁতক হত্যা কৰিব। সিহঁতে উপায় নাপায় গভৰ্ণৰ ভৱনৰ ওপৰত উঠি এলান কৰি দিয়া, তোমালোকে আন্দোলন উঠাই লোৱা, যদি নলয় তেতিয়াহ'লে আমাক কি কৰিব, হত্যা কৰিব। তো মানুহে সিহঁতৰ জীৱন ৰক্ষাৰ বাবে আন্দোলন উঠাই লোৱাৰ পিছত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি কৰিলে, লাহে লাহে হযৰতে মুছলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্ৰেপ্তাৰ, যিটো লিডাৰক গ্ৰেপ্তাৰ কৰি, যিবিলাক যেতিয়া লিডাৰক গ্ৰেপ্তাৰ কৰা হয়, যিয়ে আচলতে বেছি ভক্ত, বেছি লিডাৰৰ আনুগত্য কৰিছে, সেই লিডাৰৰ লগত থাকিব, বাকী কেইটা কিন্তু ভাগি যায়। আমাৰ দেশৰ ৰাজনীতিৰ পৰিস্থিতি এনেকুৱা, যি নেতাৰ বহুত বেছি মৰম কৰে, সেইকেইটা থাকি যাব আৰু বাকী কেইটা দল চেঞ্জ কৰা আহে। তেতিয়া এনে পৰিস্থিতি আছে। মুছলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ ওপৰত যিয়ে ভালকে বায়াত লৈছিল, যাৰ ইমান পৰিপক্ক আছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ আদৰ্শ আছিল, সেইকেইটা এৰা নাছিল, আৰু বাকী কেইটা কি ইয়াজিদৰ ৰাস্তা লৈ গৈছে। যোৱাৰ পিছত যিকেইটা মুছলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ সমৰ্থক আছিল, সেইকেইটাক আৰু মুছলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কৰিলে, গ্ৰেপ্তাৰ কৰিলে। গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছত হযৰতে মুছলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিঠি লিখি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুক পঠাই দিলে যে তুমি কুফাত নাহিবা, কিয়নো কুফাৰ মানুহে মুনাফিকি কৰিছে বুলি, ইয়াতে মাতি আনি কি কৰিছে, আমাৰ লগত মুনাফিকি কৰিছে, তুমি ইয়াতে নাহিবা। তেতিয়ানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলাইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কৰিছে, মদিনাৰ পৰা ওলাই গৈছে। এই মদিনাৰ পৰা ওলোৱাৰ আগতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতিয়া মদিনাত আছিল, তেতিয়ানে ইয়াজিদে
বারবার মদিনার গভর্নরক চিঠি দিছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার কৰিব লাগে। কি কৰিব লাগে? গ্রেফতার কৰিব লাগে। এতিয়া মদিনাৰ যে গভর্নর আছিল সি চিন্তা কৰি গ'ল কি যে মই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিয়া কেনেকৈ গ্ৰেফতাৰ কৰিম, মোৰ দ্বাৰা সম্ভৱ নহয়। সি গ্ৰেফতাৰ কৰিব নোৱাৰে আৰু নকৰাকেও থাকিব নোৱাৰে, এনেকুৱা পৰিস্থিতি হৈ গৈছে। এতিয়া কি কৰিব? মদিনাৰ গভৰ্ণৰ হুসাইন ৰাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি দিলে যে আপুনি মদিনাৰ পৰা হিজৰত কৰি মক্কাত গৈছিল। তো হুসাইন ৰাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাৰ পৰা হিজৰত কৰি কি মক্কাত গৈছিল। আৰু মক্কাৰ পৰা যেতিয়ানে ওলাই গেছে কুফাৰ উদ্দেশ্যে, যে 500 চিঠি পাইছে, পোৱাৰ পিছত মুছলিম ইবনে আকিল ৰাদিয়াল্লাহু তাআলা আনহু যেতিয়া আহি দেখা পালে যে সবই মোৰ হাতত কি হৈ আছে, বায়াত হৈ আছে, তেতিয়া আৰু এটা চিঠি পঠাইছিল যে আপুনি মদিনা কি কুফাত আহিব পাৰে, যেন সবই বায়াত লৈ আছে আপোনাক খলিফা বনাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাই ওলাই গেছে। ওলোৱাৰ পিছত মুসলিম ইবনে আকিলক যেতিয়া গ্ৰেফতাৰ কৰা হয়, গ্ৰেফতাৰৰ পিছত আৰু এটা চিঠি লিখলা যে আপুনি কুফাত না আহিব। কুফাত মানুহে কি করছে? মুনাফিকি করছে, বিশ্বাসঘাতকতা করছে, তেতিয়াহ'লে আপুনি নাই। কিন্তু এই সময়ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৰাস্তাত আহি গেছে। আহাৰ পিছত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার করে হত্যা করা হয়। তাতে নির্মমভাবে হত্যা করা হয়। এবং সহযোগী যিকেইটা গ্রেফতার করা হয়েছিল হত্যা করা হয়। হওয়ার পিছত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইফালে আহি আছে কুফা, রাস্তাত চিঠি গলা। চিঠি পোৱাৰ পিছত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গম পালা যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে? হত্যা করেছে। এফালে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলাই বসছে কিমান 72 জন সহযোগী লৈ, 16 জনৰ দ্বাৰা নিজৰ ফেমিলি আহলে ভাই আৰু বাকি কেইটা নিজৰ সহযোগী, প্ৰায় 72 জন মানুহ লৈ কি কৰিছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাৰ উদ্দেশ্যে ওলাই গৈছে। তেতিয়া ৰাস্তাত খবৰ পালা, তেতিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা কৰি আছে মই ঘূৰি নাযাওঁ, মই যামে, যাই চাওঁ এজিদৰ লগত কথা পাতি চাওঁ। এজিদৰ লগত কি তাৰ এটা বিশ্বাস আছিল, সি মোৰ লগত বেইমানি নকৰে, কিয়নো সি এজন গুৰুত্বপূৰ্ণ সাহাবীৰ, কি সন্মানিত সাহাবীৰ সন্তান, সি মোৰ লগত বেয়াদবি নকৰে। কিন্তু ৰাস্তাত কি কৰিছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে আছিল গভৰ্ণৰ, তাৰ সৈন্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতিয়া কাৰবালা পাই গ'ল, কাৰবালা পোৱাৰ পিছত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ কাফেলাক বাধা দিলে আৰু যাবা নিদিয়াৰ কাৰণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিহঁতক ক'লা যে যদি তোমালোকে যাবা নেদে তেতিয়াহ'লে আমাক ই কৰি দিয়া, মদিনাত ঘূৰি যোৱাৰ ব্যৱস্থা কৰি দিয়া, নহ'লে এই তুৰ্কীৰ সীমান্তে আমাক ই কৰি দিয়া, যাওয়ার ব্যবস্থা করে দিয়া, আর নহলে কি করে দিয়া আমার ইয়াজিদের লগত কথা পতার ব্যবস্থা করে দিয়া, যাওয়ার ব্যবস্থা। এই তিনটার একটা অপশন দিয়া। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হিয়তে কত যাবা না দেয়, হিয়তের এটা দাবি হয়েছে কি তোমার ইয়াজিদক খলিফা হিসাবে মানি লব না, খলিফার হাতত বায়াত লব। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের লগত সমর্থন করা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্তান, এই লোক এই অন্যর সমর্থন লব। তেও কইছে নাই আমার তিনিটার এটা ব্যবস্থা করে দেয়া, আমি তার খলিফা হিসাবে না মানে আমি ইয়াজিদের লগত কথা পাতিল, নহলে আমার মদিনায় ঘুরে যাওয়ার ব্যবস্থা করে। তো যাবা নিদিলা, নিদিয়ার কারণে তাতে রোগবা লাগা হল। রকি সিহঁতৰ 4,000 শূন্য, কেইহাজাৰ 4,000। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেইজন? বাদশা দায়ার মিলি 70-72 জন এই কৰি আছে। যেতিয়া কি কৰিলে যাবা নিদিলা, তাতেই আছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাত আছে থাকি, তাতে তাবু বনোয়া আছে, তার মধ্যে এতিয়া ফুরাত নদী, পানির অভাব দেখা দেয়, পানি নাই, পানির পিয়া, পানির রাস্তা বন্ধ করে রেখেছে।
ইয়াজিদৰ সৈন্য বাহিনীয়ে কি কৰিছে পানীৰ ৰাস্তা যিটো একমাত্ৰ পানীৰ ৰাস্তা আছে কোনটো ফুৰাত নদী আৰু সেই ফুৰাত নদীটো কি কৰিছে ব্লক কৰি ৰাখিছে কোনেও ফুৰাত নদী পাৰত যাব নোৱাৰে কোনেও যাব নোৱাৰে ফুৰাত নদী বন্ধ কৰি ৰাখিছে ফুৰাত নদী বন্ধ কৰি ৰাখাৰ কাৰণে একদিন কি হল হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৰু ল'ৰা আলী আসগৰ নাম আছে কি আছিল আলী আসগৰ তেওঁ বিৰাট পানী পিয়াহ লাগিছে সৰু আছিল বাচ্চা মানুহ পানী পিয়াহ মৰি মৰি যোৱা অৱস্থা হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কৈছিল যে তুমি কি কৰা তুমি এই আমাৰ সন্তানক অলপ লৈ যোৱা লৈ যায় কি কৰা এই ফুৰাত নদীৰ পৰা অলপ পানী খুৱাই লৈ আহ যাতে বাচ্চাটো জীয়াই থাকিব হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কৰিছে বাচ্চাটো কোলত লৈ যাই আছে মানুহে সিহঁতে ৰাস্তা বন্ধ কৰি ৰাখিছে ফুৰাত নদীৰ পাৰ বন্ধ ৰখাৰ কাৰণে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতত নিজৰ বাচ্চাক উঠাই লৈ দাঙি লৈ কৈ আছে হে ইয়াজিদ বাহিনী তোমালোকে মোৰ লগত কি থাকিব পাৰে মোৰ লগত শত্ৰুতা থাকিব পাৰে কিন্তু এই বাচ্চাৰ লগত তোমালোকৰ শত্ৰুতা নাই তোমালোকে পানী খোৱাৰ ব্যৱস্থা কৰি দিয়া তেতিয়া ইয়াজিদ বাহিনীয়ে কথা নুশুনি সিহঁতে নিৰ্দয় কি কৰিছিল তীৰ মাৰি হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানৰ এই সৰু ল'ৰা বুকুৰে দেখি পিঠিতে ওলাই গৈছে এনেকুৱা তীৰ মাৰি সন্তানক শহীদ কৰি হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানক বুকুৰ তেজ সেই যেনে পানীৰ ফোৱাৰা উঠি যা এনেকুৱা তেজ ওলাই আছে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজৰ সন্তানৰ তেজ মুখত মাখি আছে আৰু কৈ আছে যে তোমাৰ তেজ যিটো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ উদ্দিত তেজতকৈ সন্মানিত কিয়নো তোমাৰ শৰীৰত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ তেজ আছে সন্তানক হাতত লৈ আহি কন্যাক কৈ আছে লোৱা তোমাৰ সন্তান জিন্দগৰ দৰে পানী খাই গৈছে আৰু কিয়ামত লৈকে আৰু পানীৰ পিয়াহ নালাগে ইমান নিজৰ সন্তানক সিহঁতে শিশু বাচ্চাক মানা নাছিল হত্যা কৰি দিছিল ইমান জুলুম কৰিছিল তাৰপিছত ওলাই গেল হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলাই গেল যোৱাৰ পিছত যুদ্ধ কৰি হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীৰ পাৰ খালি কৰি দিলে খালি কৰি হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতত পানী লৈছে পিয়া লাগছে পানী লৈছে পানী খাব হাতত যেতিয়া পানী লৈছে তেতিয়া মনত পৰছে মোৰ সৰু ল'ৰা যিটো পানী খাব নোৱাৰাকৈ পাৰাগে মোৰ ৬০জন সহযোগী পানী নোখোৱাকৈ পাৰাগে মই এই পানী কেনেকৈ খাওঁ হাতৰ পৰা পানী পৰি গেল যোৱাৰ পিছত রাদিয়াল্লাহু তাআলা আনহু আকৌ ঘোঁৰাৰ পিঠিত উঠি হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাৰিওফালৰ পৰা তীৰ মাৰি আছে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কৈ আছে তোমালোকে ৰখি যোৱা তোমালোকে কাক তীৰ মাৰি আছা মই কি তোমালোকৰ ৰাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ নাতি নহয় মই কি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নহয় মই কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নহয় তোমালোকে কেনেকৈ মোক তীৰ মাৰি আছা কিন্তু নিৰ্দয় ইয়াজিদ বাহিনীয়ে নামানিলে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য নকৰাকে
উত্তর পিঠির বরাবরই গল জোহর পিছর কোনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করি লাগা খাওয়াস না করলা কিন্তু ইয়াজিদের সব বন্ধ সীমার হুকুমত আহি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘরের উপর আলাদা করে দিলেন আলাদা করে কি ঘোড়া দেখে নিয়েছে ইমান পেশ যদি করেছে ইসলাম আমি ভাবিছি ইমান হজে আইছে হিবেরাত মরণ না থাকে আমি শরবত বানিয়ে করেছি আমি গরম শরবত বানিয়ে আরে ভাই গরম শরবত না হয় ইমান নিজকে বিলীন করে দিছে তথাপি অন্যায়ের উপর যে আপোষ করে নসিব হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা লই গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অসরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিয়ারত বহিয়াছি বহি থাকতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মাথা তার ভরির অসরত রাখি কইছে যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অসরত আছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তো বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ভরির অসরত মাথা লই নিজের হাত লাঠি দি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ উপর লাগি আছে আর খেলি আছে এনকরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা পায় কয় মই বহুত সহ্য করছো আর সহ্য করব না হইছো তুমি কাম হঠাৎ উপর তুমি খেলি আছা লাঠি দি মারি আছা জি হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাজার বরক দেখেছি সোনা দাও দেখা পাইছি আর তুমি তার ছোটর উপর তুমি কি করি আছা খেলি আছা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনকই শহীদ হইছিল কারবালার ময়দানত কিয়ে শহীদ হইছিল এটা আমি না জানো এতে শহীদ হইছিল রাজনৈতিক বিহার কি রাজনৈতিক বিহার দ্বীনের প্রতিষ্ঠার কারণে এজিদ দ্বীন ধ্বংস করার কারণে চেষ্টা করেছিল এই এজিদের দ্বীন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষার কারণে এজিদত বায়াত হওয়া নাছিল আর আমি আজি দ্বীন ধ্বংস করে শরবত বানাই খাই আছে সিন্নি খাই আছে কি হল আমি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরণ করি আছো কই আছে যে আহলে বায়াত যদি হিয়ত কোয়া হয় তোমালোকে কি শরবত বানাই খাই আছা হিয়ত দলিল দেয় কি যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরণ করে আমি খাই আছো কেন আহলে বায়াত আল্লাহ তাআলা বরণ করিব দিছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াত বরণ করিব দিছে যদি মরণের নাম শরবত খাওয়া হয় তেতিয়ালে হেদিনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নখাকে শহীদ হলে এটা মরণের নাম এই শরবত খাওয়া না হয় মরণ হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম দিয়েছে রোজা রাখিব এই রোজা রাখার নাম হইছে মরণ কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন রক্ষার ভাবে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছে নিজের স্বার্থের কারণে নয় নিজের স্বার্থের কারণে নয় আজি আমি অন্যায় আর ন্যায় অন্যায় না চাও যাতে আমার পয়সা আছে যাতে লাভ আছে আমি তাক সাপোর্ট করে দাও আমি এর দ্বারা ইয়াজিদের জি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করছি শহীদ করার বিষয় 6 মাস তার ভিতরে ধীরে জি কেটা সৈন্য শহীদ করছি গোটাই কেটা বে হিসাবত ইন্তেকাল করেছিল ইয়তর বেইজ্জতি হিসাবত ইন্তেকাল করেছিল জিয়া বলে জুলুম করেছে আজিলৈকে কোনো জালিম জুলুম কৰি পার হওয়া নাই ফিরাউনের বড়া হামান ফিরাউনের বড়া নমরুদ আবু জেহেল আনকি ইয়াজিদ কোনেও পার হওয়া নাই আজির জালিম সকলে আর কি আজির জালিম একো নহয় আজি যে জুলুম কৰি আছে মানুহৰ ওপৰত এই জুলুম ফিরাউনতকৈ বেছি নহয় নমরুদতকৈ বেছি নহয় সিহঁতৰ মতন এই সিহঁতৰ হ'ব কথা হইছে দ্বীনের খাতিরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছে আর আমি কি করি আছো আমি কি বানাইছো আমি এটা উৎসব বানাইছো জি আমি কি করিছো উৎসব বানাইছো তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের ভাবে শহীদ হইছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আর আমি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه হুসাইন হাসান আর হুসাইন জান্নাতের যুবক সকলের সর্দার হবে
সুবহানাল্লাহ। হাসান হোসেন কি হবো? জান্নাতৰ যুৱকসকলৰ সৰ্দাৰ। তেতিয়াহ'লে কিমান মৰ্যাদা। ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আৰু কৈছে যে হুসাইন হৈছে মোৰ পৰা আৰু মই হৈছো হুসাইনৰ পৰা। যিজনে হুসাইন ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক মৰম কৰিব, সেই হুসাইন ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক যিজনে ভাল পায়, সেই মোক যেন ভাল পায়, মোক যেন ভাল পায়। হুসাইন ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৰ চৰিত্ৰ এনেকুৱা আছিল, হযরত ওমৰ ফাৰুক ৰাদিয়াল্লাহু তাআলা আনহু কেতিয়াবা মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার আগত সালাম দেওয়ার অভ্যাস আছে, সবার আগত। আজিকালি আমি তো সালাম না দেওয়াই, আমি কই সালাম না দাও, বেগে সালাম দিব, আমি জনাব, আমি কে সালাম দেব, আমি হে জনাব, গোটে মহল্লার মানুষ মোক সালাম দিব লাগবে, এনেকুৱা ভাব আমার। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেওঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতে তেওঁ আগতে সালাম দেওয়ার অভ্যাস আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে মই একদিন না একদিন আগতে সালাম দেব। একদিন কি করছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিলারের আড়ালত কি করে আছে, পলাই আছে, যে যাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা না পায়। যেতিয়া আহিব তেতিয়া মই আগতে সালাম দিম। তেতিয়া কি কৰিব? আগতে সালাম দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগতে সালাম দিয়ে দিছে, আগতে সালাম দিয়ে দিছে। তেতিয়া নে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঘটনাটা উল্টা হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন মরবার কারণে। দিয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করছে যে মই আগতে সালাম দিই, কেন আমিরুল মুমিনিন তাক আগতে মই সালাম দিবার নরা আছে। ঠিক বলাই আছে। থাকার পিছত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গম পাইছে যে তাতে বলাই আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেরাকাকে সালাম দিয়ে দিছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় খুদি আছে, আপনি কেনকে গম পালে মই এতে আছো? কেনে গম পাও নাই? তোমার শরীরের পৰা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু ওলাইছে। তোমার খুশবু চাই মই গম পাইছো যে এতে হুসাইনের বাইরে কোনো নাই। হি আছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ার নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অকল কারবালার কারণে আমি এই উৎসব বানাইলাম, এই উৎসব না বানাই যার কারণে নিজকে শহীদ করে দিছে, যাই দিনের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এই দিন রক্ষার ভাবে আমি দুটাকে রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাই কালিয়ার উপর দিন হলে ওর গেল সোমবারের দিন চেষ্টা করি ইনশাআল্লাহ। সর্বত কিবা